হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমরা বানাচ্ছি মশালা চানা। এখানে আমরা কালো চানার ইউজ করছি। আমরা কালো চানাটাকে ওভারনাইট সোক করে রেখেছি আর সিদ্ধ হওয়ার জন্য ভালো করে 5টা হুইসেল দিয়েছি কুকারে। এই রেসিপিটা সম্পূর্ণভাবে পেঁয়াজ আর রসুন ছাড়া বানানো হয়েছে। অনেকেই হয়তো কালো চানা বানান, কিন্তু আপনারা অনিয়ন গার্লিকের ইউজ করুন। একবার এরকমভাবেও বানিয়ে আপনারা দেখতে পারেন যে খেতে কতটাই টেস্ট হয়। আর অনিয়ন গার্লিক ছাড়াও যে কালো চানা বানানো যায় আর কিভাবে পদ্ধতিটা, এটাই আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিব। এখানে আমরা মাস্টার্ড তেলের ইউজ করছি। আর তারপরে অ্যাড করে দিব টেম্পারের জন্য ড্রাই রেড চিলি, বে লিফ আর কিউমিন, মানে হচ্ছে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন অল্প ফ্রাই হয়ে যায় তখন আমরা অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা বারিক বারিক করে কাটা আছে। এটা ততক্ষণ অবধি আমরা একটু সটে করে নিব যতক্ষণ অবধি আদার রনেসটা চলে না যায়। একবার যখন আদার রনেসটা যায় গিয়ে, তখন আমরা আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। আর ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ অবধি টমেটোগুলো একদম সফট হয়ে না যায়। এই কুকিং প্রসেসে অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 মিনিট আপনার লাগতে পারে মিডিয়াম ফ্লেমে। আমরা চেষ্টা রাখছি যে ফ্লেমটা খুব হাইয়ে রাখবো না, নাহলে যেটা টমেটো আছে ওটা গলে যাওয়ার সাথে সাথে জ্বলেও যাবে। এখানে আমরা অ্যাড করে দিচ্ছি অ্যাসাফোরিডা, মানে হচ্ছে হিং। সব একসাথে নেড়ে ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আর টমেটো অল্প সফট হয়ে যাওয়ার পরে আমরা এখানের মধ্যে অ্যাড করে দেব আমাদের সিদ্ধ করে রাখা কালো চানা। আপনারা দেখে নেবেন যে 5টা হুইসেলের পরে আপনাদের কালো চানাটা সফট হয়ে গেছে কিনা। যদি দেখেন এখনও অল্প হার্ড আছে, আপনারা 1-2টা সিটি আরও বেশি দিতে পারেন। কালো চানাটা অ্যাড করার পরে এখন আমরা একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। আমরা এখানে রেড চিলি পাউডার, কোরিয়েন্ডার পাউডার আর টার্মারিক পাউডার অ্যাড করছি, মানে হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এই 3টা মশলা অ্যাড করার পরে আমরা আরেকবার ভালোটিকে স্টার করে নেব। করার পরে আমরা অল্প টাইম এটাকে কুক হতে দিয়ে দেব। 5 to 6 মিনিট ইজ এনাফ। এটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে, সব মশলাগুলা ভালোভাবে এটার ভেতরে ঢুকে যাবে, তখন আমরা আমাদের এক এক করে নেক্সট পদ্ধতিগুলো অ্যাড করে দেব। এখন আমরা এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালোভাবে স্টার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কালো ছানাগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু খাড়া খাড়াও থাকেনি, একদম খিলা খিলা মনে হচ্ছে। আমাদের এরকমই টেক্সচারটা দরকার। এটা শুকনা রুটি বা রুমালি রুটি, নানের সাথে খুবই খেতে ভালো লাগে। আপনারা কেউ যদি ইচ্ছুক এটাকে খালিও খেতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে। এখন আমরা নুন, চিনি আর আমচুর পাউডার অ্যাড করে দিচ্ছি। আমাদের কালো চানা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমরা গার্নিশের জন্য ফাইনালি চপ করে রাখা ধনে পাতা দিয়ে দেব। দিয়ে আমরা বেশি নাড়াচাড়া করব না, আর 2 মিনিট গ্যাসটা অফ করে এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। আর তারপরে আমাদের ডিশ অলমোস্ট রেডি। আমরা এটাকে নামিয়ে নেব এবার একটা বলে। আপনারা এই রেসিপিটা যদি স্টার্টের থেকে এন্ড অবধি পুরাই দেখেছেন, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। আশা করি যে আপনাদের ভালোই লাগবে। আমাদের খেতে খুবই ভালো লেগেছে আর বহুত টেস্ট ছিল। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।
আর আগামী দিনে আমরা আরও অন্যান্য রেসিপি নিয়ে আসবো উইদাউট অনিয়ন গার্লিক। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে যত নতুন ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, স্টে হেলদি, স্টে ফিট।